তেমন একটা দেই না বা নিরুৎসাহিত করি, কারণ হচ্ছে এগুলি হচ্ছে বন্য প্রাণী। আর এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি পাখির দোকানে যান সেখানে দেখবেন যে এরকম ঘুঘু কিনতে পাওয়া যায়। তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এগুলি কি জাতের ঘুঘু, যেহেতু এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি অতি দ্রুত হচ্ছে এগুলাকে এখানে নিয়ে আসছি। এর পরবর্তীতে কি করবো এটা আমি জানি না, যদিও এগুলোকে আমার ছেড়ে দেওয়ারই চিন্তা ভাবনা বেশি। ছেড়ে দেওয়া বলতে একটা ঘর তৈরি করবো এবং সেখানে এগুলোকে আমি ছেড়ে পালার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ঘুঘুগুলাকে দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এটা ঠিক কবুতরের মতো, অর্থাৎ কবুতরে যেরকম প্রতি মাসে মাসে ডিম দেয়, এগুলো প্রতি মাসে মাসে ডিম দেয়, বাচ্চা ফোটায়। তো যাই হোক, এই বিষয়ে পরে গবেষণা করা যাবে, দেখা যাবে, জানা যাবে, সবকিছু আমি করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে ওদেরকে খাবার দিতে হবে, কারণ ওদের যে খাবারটা সেটা হচ্ছে আমরা পাখিরে যে খাবারটা দিই ওই খাবারটাই হচ্ছে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওদেরকে ওরা এতদিন খাওয়াইছে হচ্ছে চাল, তারপরে হচ্ছে যে গম, এরপর হচ্ছে ধান, এগুলোই হয়তো ওরা খাবার দিত। আমি যতটুকু দেখলাম খাবারের পাত্রগুলোতে এইগুলোই খাবার দেওয়া ছিল আর কি। তো যাই হোক, ওদের পানির পাত্র, খাবার পাত্র সব চেক করলাম, আলাদা করে দিলাম এবং পরবর্তীতে আমি খাঁচাও চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। তবে আপাতত যেহেতু নিয়ে আসছি, আপাতত এরকম থাকুক। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে বাজিগর পাখি যেটা আমরা নিয়ে আসছিলাম বেশ কয়েক মাস আগে, ওইগুলাকে আমি নিয়ে আনার পরে অনেকে বলছিলেন যে ডিম পারবে না, বাচ্চা দিবে না। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে নিচে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বেশ কয়েকদিন আগে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটাই মূলত হচ্ছে প্রথম বাচ্চা। ওর মা 3টা ডিম পারছিল, 2টা ডিম নষ্ট হয়ে গেছে, একটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে আর কি। এবং এর নিচে হচ্ছে আরো 2টা পাখি আছে, মানে নিচতলায় আরো 2টা পাখি আছে আমরা পরবর্তীতে যেটা আনছিলাম। ওই পাখিটাও ডিম পারছে 4টা আর কি, এবং 4টা ডিম পেরে হচ্ছে ওম দিতেছে আর কি। ইনশাআল্লাহ খুব দ্রুত এখান থেকে বাচ্চা বের হবে আর কি। তো আমি চিন্তা করতেছি খুব দ্রুত হচ্ছে আমার একটা ঘর তৈরি করতে হবে যেখানে এই পাখিগুলোকে আমি ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত ওই ঘরটা আমরা তৈরি করতে পারি, এর পাশাপাশি সেখানে যেন ওদেরকে আমরা ছেড়ে দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।